আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কুরুলুস ওসমান সিজন 6 এর শুটিং সেটে একজন নতুন অভিনেতা যুক্ত হয়েছে। সিরিজে তিনি খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। শুটিং সেট থেকে যতটুকু আপডেট আমাদের হাতে এসেছে, অভিনেতা মোরাদ গুকমেজ কুরুলুস ওসমান সিরিজে যোগ দিয়েছেন জেরকোতায় আলপের ভাইয়ের চরিত্রে অভিনয় করার জন্য। আর কুরুলুস ওসমান সিরিজে কিন্তু পরিচালক কোনো ঐতিহাসিক আলপদের যুক্ত করছেন না, বরং যাদের কথা ইতিহাসে স্পষ্ট লেখা রয়েছিল সেসব চরিত্রকেও সিরিজ থেকে একের পর এক বাদ দিয়েছেন পরিচালক। তো এই অভিনেতা মোরাদ গোকমেজ কি সিরিজে একজন ঐতিহাসিক চরিত্র হিসেবে অভিনয় করবেন কিনা সেটা আমরা আলোচনা করব। সেই সাথে মেহমেদ ফাতিহ সিরিজ পরিচালক কতটুকু ইতিহাস ভিত্তিক ভাবে তৈরি করছেন, সেই তুলনায় কুরুলুস ওসমান সিরিজ পরিচালক মেহমেদ বুজদাক কতটুকু ইতিহাস ভিত্তিক অবস্থানে এখন পর্যন্ত রাখতে পেরেছেন সেটা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুরুলুস ওসমান সিরিজে জেরকোতায় আলপের ইতিহাস কিন্তু আমরা সবাই জানি। জেরকোতায় আলপ একজন মঙ্গল কমান্ডার ছিলেন। তিনি পামসিবের কাছে ইসলাম গ্রহণ করেন এবং ওসমান বের একজন খুব আনুগত্যশীল আলপ হিসেবে বহু যুদ্ধে অংশগ্রহণ করেন। আমরা আমাদের ইতিহাস ভিত্তিক বিভিন্ন ভিডিওতে কিন্তু আপনাদের জানিয়েছি জেরকোতায় নামে ওসমান গাজীর কোনো আলপ ছিলেন এমন কোনো তথ্য ওসমানীয় সাম্রাজ্যের কোনো ইতিহাসের বইতে উল্লেখ নেই। তবু আমরা এটা ভেবে নিয়েছি যেহেতু ইতিহাসে নাম না জানা অনেক যোদ্ধা এবং বীর ছিলেন যারা ওসমানীয় সাম্রাজ্যের ভিত্তি তৈরিতে ভূমিকা রেখেছে, কিন্তু তাদের নাম ঐতিহাসিকবিদদের লিখনিতে উঠে আসেনি। সম্ভবত এমন একজনই ছিলেন জেরকোতায় আল্প। এটা ভেবে জেরকোতায় আল্পকে মেনে নিয়েছেন দর্শকরা। নির্ভরযোগ্য তথ্য মতে নতুন এই অভিনেতা জেরকোতায় আল্পের ভাই হিসেবেই অভিনয় করবেন। আমরা জানি জেরকোতায় আল্পকে ছোট্টবেলা মঙ্গলরা তুলে নিয়ে যায় এবং তাদের মতো করেই বড় করে। সম্ভবত তার ভাইকেও তুলে নেওয়া হয়েছিল এবং সে মঙ্গলদের কাছেই থেকে গেছে। আর সেই এখন সিরিজে মঙ্গলদের একজন হয়ে এন্ট্রি নিবে। যদি জানতে চান এটা কি কোনো ঐতিহাসিক চরিত্র হবে, আমি বলবো ইতিহাসে যেখানে জেরকোতায় আলপি নেই সেখানে তার ভাইয়ের থাকার তো প্রশ্নই ওঠে না। এখানে পরিচালক ইতিহাসের কোনো তোয়াক্কা না করে সিরিজের রেটিং বাড়ানোর জন্য যা যা করা দরকার তাই করছেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন জেরকোতায় আলপের ভাইকে সিরিজে আনার সাথে রেটিং এর কি সম্পর্ক? তার উত্তর আমি দিচ্ছি। এর আগে পরিচালক কুরুলুস ওসমান সিরিজে মৃত সোফিয়াকে ফিরিয়ে আনলেন এবং সোফিয়ার যোগসাজশে ওসমান বের মেয়ে হালিমা খাতুনকে পয়না রূপে সিরিজে আনলেন। যদিও এখানে ইতিহাসের বিকৃতি হয়েছে, কিন্তু সিরিজে কিন্তু আকর্ষণ তৈরি হয়েছে। হালিমা খাতুনকে এনে মায়ের সাথে মেয়ের যুদ্ধ, বাবার সাথে মেয়ের যুদ্ধ, বোনের সাথে বোনের ষড়যন্ত্র দেখিয়ে একটু হলেও সিরিজের রেটিং বাড়ানোতে সফল হয়েছেন পরিচালক। যেহেতু জেরকোতায় আল্প একজন জনপ্রিয় চরিত্র, আর তাই আবারও ইতিহাসের ১২টা বাজিয়ে কোনো ঐতিহাসিক আল্পকে নয়, বরং জেরকোতায় আল্পের ভাইকে এনে ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ দেখাবেন পরিচালক এবং ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই দেখিয়ে আকর্ষণ তৈরি করবেন পরিচালক। এটা নিয়ে দর্শকেরা আন্দোলিত হবেন এবং সিরিজের রেটিং বাড়বে। অন্যদিকে মেহমেদ ফাতিহ সিরিজে দেখুন, যারা ইতিহাসের বই পড়েছেন তারাও কিন্তু সেভাবে এই বিষয়গুলো নোটিস করেননি। বাস্তবেও সুলতান মেহমেদ নৌসেনাপতিকে নির্দেশনা দিতে দিতে খোরা নিয়ে এভাবেই পানিতে নেমে পড়েছিলেন এবং কনস্টান্টিনোপলে বিজয়ের পর সুলতান মেহমেদ যেভাবে কনস্টান্টিনোপলে প্রবেশ করেছিলেন সিজন 2 এর প্রোমো ভিডিওতে কিন্তু আমরা তেমনই একটি দৃশ্য দেখেছিলাম। যেভাবে ইতিহাসে বর্ণনা, ঠিক সেভাবেই ইতিহাসকে সুনিপুণভাবে তুলে ধরা হচ্ছে মেহমেদ সিরিজে। পরিচালক সেসব ছোট বিষয়গুলোও সিরিজে তুলে এনেছেন। তখন সবার টনক একটু হলেও নড়েছে যে ইতিহাসের বইয়ে এমনটাই ছিল। তখনই দর্শকেরা মেহমেদ সিরিজ নিয়ে অনেক প্রশংসা করছেন। মনেই হবে না সিরিজ দেখছেন, বরং মনে হবে ইতিহাসের বাস্তব চিত্র চোখের সামনে দেখতে পাচ্ছেন। নারী চরিত্রের কোনো বাড়াবাড়ি নেই, ইন্ডিয়ান সিরিয়ালের মতো ঘুরানো পেঁচানো কাহিনী নেই। আমরা জানি ইতিহাস অনুযায়ী কনস্টান্টিনোপল বিজয়ের আগে অনেক সময় ধরে সুলতান মেহমেদ অবরোধ করে রাখেন এই বাইজেন্টাইন শহরটি। সিরিজেও ঠিক হুবহু সেইভাবেই দেখানো হচ্ছে। আর ইতিহাসে ওসমান গাজী কয়েক বছর ধরে বুরসা শহর অবরোধ করে তারপর বুরসা বিজয় করেছিলেন। এখন দেখার পালা সিরিজে কিভাবে বুরসা বিজয় দেখানো হয় এবং কত দিনে দেখানো হয়। সব মিলিয়ে নিঃসন্দেহে সেরা সিরিজ
ফাতিহ সুলতান মেহমেদ। অন্যদিকে কুরুলুস ওসমান সিরিজ ইতিহাস বিকৃতি করতে করতে চরম অবনতির দ্বার প্রান্তে। ঐতিহাসিক আল্প নেই, ইতিহাস অনুযায়ী কাহিনী নেই, খুবই হতাশাজনক। যেহেতু ওসমান গাজী ইতিহাসের একজন মহান বীর ছিলেন, একজন মহান মুসলিম শাসক ছিলেন, তার জীবনী দেখাতে হলে ইতিহাস অনুযায়ী তুলে না ধরে কাল্পনিকভাবে দেখানোটা খুবই হতাশাজনক। এই বিষয়ে আপনাদের মতামত জানান কমেন্টে। ধন্যবাদ।